যদি কোনো নারী পর্দার বিধানগুলোকে অস্বীকার করে তাহলে সে কিন্তু অপরাধী হবে। ঈমান ভঙ্গের যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো সুন্নতকে অস্বীকার করা। আপনি হয়তো আমল করতে পারেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, তবে আপনি পর্দার বিধানগুলোকে কখনো অস্বীকার করবেন না। অনেক স্বামী আছেন যারা পর্দার বিধানগুলোকে অস্বীকার করে আপনার স্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে আপনার স্ত্রীকে জনগণের সম্পদ বানিয়ে দিয়েছেন আজকে। আচ্ছা বলেন তো, নারীর সৌন্দর্য কার জন্য? বলেন কার জন্য? 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। হ্যাঁ, কার জন্য? 50 মার্ক পেয়েছেন, একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। হ্যাঁ, শুধুমাত্র স্বামীর জন্য। মনে থাকবে কার জন্য? তার মাহরাম আছে 14 জন। এই 14 জনের মধ্যে শুধুমাত্র তার স্বামী তার চেহারা দেখতে পারে। চেহারা দেখতে পারে বলতে আমি বুঝিয়েছি সৌন্দর্য উপভোগ করতে পারে। অর্থাৎ একজন নারীর সৌন্দর্য হলো শুধুমাত্র তার স্বামীর জন্য, পৃথিবীর আর কেউ সৌন্দর্য উপভোগ করতে পারে না। 14 জন মাহরাম আছে, কিন্তু 14 জন মাহরামের সামনে বা 14 জন মাহরাম আছে, এই 14 জন মাহরামের সামনে তার মানে এই 14 জনের মধ্যে তার বাবা পড়ে, তার ভাই পড়ে, কিন্তু মাহরাম তার বাবা, তার ভাই। তবে মাহরাম বাবা হলেও, মাহরাম ভাই হলেও এই বাবার সামনে আপনি মাথার কাপড় ফেলে চলতে পারবেন না, বা বুকবিট ওড়না না দিয়ে গেঞ্জি গায়ে আপনি বাবার সামনে বা ভাইয়ের সামনে চলতে পারবেন না। কিন্তু আজকে নারীদের ইজ্জত, নারীদের সম্মান, নারীদের মর্যাদা নিজেরা এতটাই কুণ্ঠাসা করেছে, এদের লজ্জা এতটাই নিম্নমানের হয়েছে। ওর বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে ওর লজ্জা লাগে না, ওর ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে ওর লজ্জা লাগে না, ওর বাবার সামনে মাথার কাপড় ফেলে ঘুরে ওর লজ্জা লাগে না। এজন্যই তো রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করে, ওর লজ্জা লাগে না। অথচ একটা নারীর সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু নির্লজ্জ সমাজ আজকে অনলাইন সোশ্যাল মিডিয়া, টিকটক, ইউটিউব বা দেখা যাচ্ছে এই ইনস্টাগ্রামের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদের কাছে তথ্য আসে যে স্বামী ভিডিও করে আর নার মেয়ে নাচানাচি করে, আর এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজের স্ত্রীর সৌন্দর্য রাস্তার মানুষকে দেখায় বেড়ায়। আজকে না, এদের গায়রত আছে, এদের ইজ্জত আছে, এদের সম্মান আছে, এদের মর্যাদা আছে। বিবাহ করার আগে আপনার জ্ঞান অর্জন করতে হবে আপনি আপনার স্ত্রী পরিচালনা করার ক্ষমতা অর্জন করেছেন কিনা। এ ব্যাপারে অবশ্যই আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। যদি ক্ষমতা না থাকে তো বিয়ে করবেন না, ক্ষমতা থাকলে বিয়ের দিন থেকে আপনার স্ত্রীকে হাত মোজা, পা মোজা এবং মুখমণ্ডল ঢাকার মেকআপ করিয়ে ঢিলাঢালা বোরকা করিয়ে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে। নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে আসতেছেন বিউটি পার্লার থেকে সাজুগুজু করিয়ে, আর আপনার স্ত্রীকে রাস্তার মানুষ দুধারে দাঁড়ায় দেখে, আর নতুন বউ তো হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে পারবে না, কোলে করে নামায় কে? নোংরা চরিত্রের দুলা ভাই ওই নতুন বউকে কোলে করে ঘরে নিয়ে যায়। আসতে সমাজের এই যে নোংরামি চলছে, এই নোংরামি যদি আপনি বন্ধ করতে চান তাহলে অবশ্যই পর্দার জ্ঞান থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী খুলফা আলাল খাবাস, যে তার পরিবারের পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে মেয়েটা রাস্তায় বেপরদায় ঘুরে বেড়ায়, আপনি আপনার মেয়েটাকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, ও কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আপনি মনে করতেছেন সে বিশাল শিক্ষা অর্জন করতেছে, কিন্তু ও মাঠের মধ্যে আরেকটা ছেলের উড়ুর উপরে মাথা রেখে ঘুমায় থাকে। এটা কার মেয়ে? এটা আপনারই মেয়ে, এটা আপনারই বোন, এটা আপনারই সন্তান। আপনাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে হারাম করে দিয়েছেন। কবে সতর্ক হবেন আপনি? কবে সাবধান হবেন আপনি? কবে বুঝাবো আপনাকে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে মাহরাম সবাই, অর্থাৎ 14 জন যে মাহরাম আছে এ ব্যাপারে আপনার ইলম অর্জন করতে হবে। আপনার স্ত্রীর চেহারা 14 জন ছাড়া বাহিরে কেউ দেখতে পারে না, তবে 14 জনের মধ্যে শুধুমাত্র তার স্বামী সৌন্দর্য উপভোগ করতে পারে, পৃথিবীর আর কেউ না। এই জন্য যাতে করে আপনার স্ত্রীর এই সৌন্দর্যের ব্যাপারে আপনি গুরুত্ব দিতে পারেন, এর জন্য অবশ্যই আগামীকাল থেকে আপনার স্ত্রী যখন বাজারে যাবে, রাস্তাঘাটে যাবে, বাড়ির বাহিরে যাবে, তখন তার হাত মোজা পরে যেতে হবে, পা মোজা পরে যেতে হবে, মুখমণ্ডল ঢাকার নিকাব থাকতে হবে। আপনি বা কোনো একজন মাহরাম তার সাথে থাকতে হবে। একা একা বাড়ির বাইরে যেতে পারে না, মাহরাম ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না, হাত মোজা পা মোজা ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না, মুখমণ্ডল না দেখে স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারে না। আর বোরকা হতে হবে ঢিলা ঢালা, 28 বোরকা পরা যাবে না। আজকে তো আমাদের সমাজে বোরকা বের হয়েছে পিছনে বেল্টওয়ালা, তো আমি বলি বেল্ট বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয় ওই বোরকা পরার কি দরকার? কথা বুঝেন নাই?
বেল্ট বেঁধে যদি আপনার শরীরের গঠন বোঝাতে হয়, ওই বোরকা পরার কি দরকার? আজকে বাড়ি থেকে আপনার স্ত্রীর বোরকার পিছন থেকে বেল্ট পুরা কেটে দেওয়ার চেষ্টা করবেন। বোরকা এমন হতে হবে যাতে করে আকর্ষণ সৃষ্টি না হয়। বোরকা এমন হতে হবে যাতে করে আকর্ষণ সৃষ্টি না হয়। বোরকা যদি আকর্ষণ সৃষ্টির আর এক মাধ্যম হয়, তাহলে পর্দা কিভাবে হবে? কথা বুঝতে পেরেছেন আমার? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের, সেটা হলো একজন নারীকে অবশ্যই পর্দা করতে হবে, আর সে পর্দা হবে 100% পর্দা। বিশেষ করে আমাদের, বিশেষ করে এখানে যেহেতু আহলুল হাদিস ভাইরা আছেন, যেমন সালাতে রাফুল আযান করা শিখেছেন, সালাতে জোরে আমিন বলা শিখেছেন, সালাতে পায়ের সাথে পা মিলানো শিখেছেন, আল্লাহকে চিনেছেন, রাসূলকে চিনেছেন, সেম একইভাবে আজকে থেকে পরিবারে এই সুন্নাহ পদ্ধতির বাস্তবায়ন করতে হবে। সেটা হলো আমাদের কোন দিনী ভাইয়ের স্ত্রী এবং বোন বা কোনো মেয়ে যেন আজকের পর থেকে হাত মোজা, পা মোজা এবং মুখমণ্ডল ঢাকার মেকআপ ছাড়া বাড়ির বাইরে বের না হয়। পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু আমাদের যুবক ভাইয়েরা আজকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত থেকে তারা দূরে সরে আসে। এই জন্য বোঝার চেষ্টা করতে হবে। একটা নারীর হাতের কবজি যদি দেখা যায়, তার মানে যে নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায় কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কিছু দেখা যাবে না। পুরাটা ঢাকতে হবে, পুরাটা আবৃত করতে হবে। কেন? হাতের সৌন্দর্য, পায়ের পাতার সৌন্দর্য, মুখমণ্ডলের সৌন্দর্য নারীর আকর্ষণ সৃষ্টির মাধ্যম। বোন, আপনি হয়তো আজকে কথাটাকে বিবেচনা করলেন না, মূল্যায়ন করলেন না, কিন্তু আপনি যখন মারা যাবেন, যখন কবরে রেখে আসা হবে, এই সৌন্দর্য দেখে যুবকদেরকে আকৃষ্ট করতেছেন, আপনার এই সৌন্দর্য পোকামাকড়ে খেয়ে ফেলবে। এই জন্য উপলব্ধি করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। পারিবারিক পর্দাগুলা অটুট রাখতে হবে। যারা বিবাহ করতেছেন, অনেক বোন অভিযোগ করে যে আমার স্বামীর বাড়িতে পর্দা করতে পারি না, স্বামী পর্দা করতে দেয় না, শ্বশুর শাশুড়ি পর্দা করতে দেয় না। আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলতেছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। যারা শ্বশুর শাশুড়ি আছেন বা যারা স্বামীরা আছেন, অবশ্যই অবশ্যই আপনার স্ত্রীকে 100% পর্দা করানো, এটা আপনার দায়িত্ব। আপনার মা আপনি বাড়িতে আসার পরে বলতেছে, তোর বউ আমার মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়ায়নি, এই অপরাধে আপনি আপনার বউকে পিটালেন। কি আছে না এমনটা আমাদের সমাজে? কাপুরুষ আছে না? কেন? আপনি বিয়ে করেছেন, আপনার বোন জামাইকে আপনার স্ত্রী ভাত বেড়ে খাওয়াবে এই জন্য। আর আপনি কেমন শাশুড়ি? আপনার মেয়ের জামাইকে আপনি ভাত বেড়ে খাওয়াবেন। আপনার বৌমা হয়তো রান্না করে দিতে পারে, কিন্তু সে তার সাথে ঘোষ গল্প না করলে আপনি রাগ করেন। সে দেখা যাচ্ছে তাকে ভাত বেড়ে না খাওয়ালে আপনি রাগ করেন। কেন? তার সাথে কথা বলা যায় যাচ্ছে। আমাদের সমাজে বলা হয় ভাবি নাকি মায়ের সঙ্গে তুল্য, কিন্তু ইসলাম বলেছে ভাবি হলো মৃত্যু সমতুল্য। আশ্চর্য সমাজ আজকে আমাদের সমাজ। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বন্ধুরা আমার, একেবারে সংক্ষিপ্ত আকারে নারীদের তাকওয়াপূর্ণ পোশাকের কয়েকটা নীতিমালা বলে আমি শেষ করে দিচ্ছি। এক, তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে। যে পোশাক তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটায়, তার মানে ওই পোশাকটা দেখেই তাকে তাকওয়াবান মনে হবে, তাকওয়াশীল মনে হবে। তার মানে ওই মেয়েটা মায়ের কাছ থেকে শিখবে যে আমার মা কেমন তাকওয়াবান, আমার মা কেমন তাকওয়াশীল। অর্থাৎ পোশাকটা হতে হবে তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে। এমন পোশাক পরা যে পোশাক পরা দেহ আবৃত করে রাখবে। যখন কোন নারী বাড়ির বাইরে যাবে, অবশ্যই তো মাহরাম থাকবে, এবং মাহরাম থাকার পাশাপাশি এমন পর্দা করবে যে পর্দা পুরা দেহ তাকে আবৃত করে রাখবে, যাতে করে দেহের কোনো অংশ খোলামেলা না থাকে, পুরো দেহ আবৃত করে রাখবে। 3 নম্বর, পাতলা কাপড় না পরা, যাতে করে গোপন সৌন্দর্য প্রকাশ পায়। রোদের মধ্যে গেলে শরীরের অনেক গোপন সৌন্দর্য প্রকাশ পায়। এমন কোন পোশাক আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন পড়তে পারবে না, ইসলাম নিষেধ করেছে। এরপরে ঢিলেঢালা পোশাক করতে হবে, বড় পোশাক করতে হবে, যাতে করে শরীরের গোপন সৌন্দর্যগুলো বোঝা না যায়। তার মানে পোশাক হবে ঢিলাঢালা, এবং পোশাক হবে যাতে করে গোপন সৌন্দর্য বোঝা না যায়, দেখা না যায়, এবং সেটাকে অনুধাবন করতে না পারে। এরপরে ঘরের বাহিরে নারীরা অবশ্যই সুগন্ধ মাখা থেকে বিরত থাকবে। ওই নারী কখনো জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। যে যখন বাড়ির বাইরে বের হয়, ওই সমাতে ও সুগন্ধি মেখে বের হয় অন্যকে আকৃষ্ট করার জন্য। তার মানে কখনো বাড়ির বাইরে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বাড়ির বাইরে যাওয়া যাবে না। এরপরে কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক পরিধান করবে না। তার মানে প্রত্যেক নারীদেরকে, ওই দেখবেন এখন টিভিতে নাটক, সিনেমা, এগুলা নারীরা বেশি বেশি দেখে অমুক নাটকে কোন জামাটা পরেছে, কোন পায়জামা পরেছে, এগুলা দেখে তারা কাপড় চয়েস করে। এটা একবারে অনুচিত। আর আমাদের পরিবারগুলোতে জাহালতের অদল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো এই নাটক সিনেমাতে এরা যেভাবে পরিবারগুলো দেখে, ওরা নিজেদের পরিবারকে ওইভাবে সাজাতে চায়, কিন্তু ওটা তো সাজানো নাটক, ওটা তো বাস্তবতা না। কিন্তু আমাদের পরিবারটা তো বাস্তব জীবন। যখন বাস্তব জীবনের সাথে আপনি নাটক সিনেমা মিলাবেন, তখন মিলবে না। আর এজন্য তালাকের প্রবণতা আমাদের সমাজে বেড়ে যাচ্ছে।
কথা বুঝতে পেরেছেন? আপনার স্ত্রী দিন রাত নাটক দেখে দেখে আপনাকে ওই নাটকের ওই যে মেন ক্যারেক্টার তার মতো করে চিন্তা করে, আর আপনি সবসময় নাটক সিনেমা দেখেন, আপনার স্ত্রীকে তার মতো করে ভাবেন। কিন্তু হবে কিভাবে? আপনার স্ত্রী, আমাদের বোনেরা স্বামীর সামনে থেকে নোংরা কাপড় পরে, ময়লা কাপড় পরে, দুর্গন্ধযুক্ত কাপড় পরে, আর যখন রাস্তাঘাটে যাই, বিয়ে বাড়িতে যাই, তখন শোকেসের মধ্যে থেকে সুন্দর জামাটা আছে সেটা পরে রাস্তায় যায়। এই জন্য তো আপনার নজর যায় অন্য নারীর দিকে, আর অন্য নারীর স্বামীর নজর আছে আপনার স্ত্রীর দিকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পরিবর্তনের এই ধারা রোল অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। এরপরে আসেন, নজর কাড়া কোনো পোশাক নারীরা যখন বাহিরে যাবে তখন করতে পারবে না। নজর কাড়া পোশাক নারীদেরকে বাহিরে পরে যাওয়ার জন্য ইসলাম নিষেধ করেছে। এরপরে আসেন, অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কোন নারী আর একজন নারীর সাথে তার স্বামীর বর্ণনা, বা কোন স্বামী আর একজন পুরুষের সাথে তার স্ত্রীর দেহের বর্ণনা দেওয়া থেকে বিরত থাকবেন। এটা পর্দার বের খেলাফ, ওর জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, তাহলে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে।